নমস্কার বন্ধুরা, এর আগে যারা ভিডিওটি শুনেছেন তারা জানেন যে মীন লগ্ন মীন রাশি 2025-এর শেষ 4 মাস অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে কি ভালো ঘটবে সেই বিষয়ে জানিয়েছিলাম। তবে আজকের ভিডিওতে এই সময় কি কি খারাপ ঘটতে পারে সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে জানাবো। কারণ এই যে 4টে মাস এমনই সন্ধিক্ষণ যে সময় বৃহস্পতি উচ্চস্থ হয়ে আবার বক্রী হয়ে যাবে এবং ফিরে আসবে পুনর পজিশনে। এই সময় কিন্তু রাহু প্রবেশ করবে স্বনক্ষত্রে, সূর্য এবং শুক্রের মতো গ্রহরা নিচস্থ হবে, বুধ কিন্তু বক্রী হবে। এই বিষয়গুলো কিন্তু আমরা অবশ্যই ইগনোর করতে পারি না। এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আমরা ডিটেলে জেনে নেব আপনাদের সঙ্গে কি কি খারাপ ঘটতে পারে এবং সেই বিষয়ে আপনারা কি কি বিষয় আগে থেকে সতর্ক হবেন। প্রথম আলোচনাটা আমরা প্রবেশ করছি ডায়াগ্রামের ভিত্তিতে। এই ডায়াগ্রামটা আমি কিন্তু শেষ 4 মাসের গ্রহ অবস্থানগুলো একদম খুঁটিয়ে খুঁটিয়ে লিখেছি এবং এখানে অবশ্যই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আপনারা অবশ্যই ডায়াগ্রামটায় মন দিন। আমি কোনো হাওয়ায় কথা বলবো না, সমস্ত ডায়াগ্রাম বিশ্লেষণ করেই আমি আপনাদের জানাবো কোন কোন বিষয়গুলোতে সমস্যা আসতে চলেছে। প্রথম যে বিষয়টার দিকে আমাদের তাকাতে হবে, যেটা আমি ভালো ভিডিওতে শুরু করেছিলাম, বৃহস্পতি তুঙ্গস্থ প্রভাব। বৃহস্পতি তুঙ্গস্থ হবে ঠিক কথা, কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতিও কিন্তু এখানে বক্রিয় হয়ে যাবে। তো বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতি যখন বক্রী হবে, যাদের জন্মছকে বৃহস্পতির বক্রী আছে তাদের এই বক্রী প্রভাবটা কিন্তু খুব জোরালো ভাবে হবে। এবং এই বক্রী প্রভাবটা অন্যান্য সময় যখন বৃহস্পতি বক্রী হয় আকাশে অন্যান্য স্থানে, সেই সময় যে বক্রী প্রভাবটা পান বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় বক্রী হওয়ার জন্য মীন লগ্ন বা মীন রাশির জাতক জাতিকাদের শরীর মনের একটা জোরালো প্রভাব পড়বে। এবং জন্মছকে যদি বৃহস্পতি বক্রী থাকে, হেলথের জায়গাটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। বৃহস্পতি উচ্চস্থ ভাবে থাকলেও বক্রী হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে জীবনে হঠাৎ করে কিছু উল্টো ফল ঘটতে পারে। সেটা সম্পর্ক, রিলেশনশিপে হঠাৎ করে বিচ্ছেদ, প্রেম সম্পর্কে হঠাৎ করে কোনো অন্য মানুষের আগমন, এবং আপনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু কর্মক্ষেত্রে পরিবর্তন, জব চেঞ্জ, কিছু কিছু ক্ষেত্রে চাকরি চলে গিয়ে আবার চাকরি পেয়ে গেলেন। কারণ বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকবে, কিন্তু ইন বিটুইন যে সময়টা চাকরিটা চলে যাওয়ার একটা অবস্থা, বা চলে গেল না, একটা চেঞ্জ হবে বা একটা ডিপার্টমেন্ট চেঞ্জ হবে, একটা আপনার ট্রান্সফার হবে, এই ধরনের একটা অনিশ্চয়তা যে যখন ঘরে মানুষের জীবনে তখন যেটা হয় আর কি, সেই বিষয়গুলো কিন্তু কিছুটা মীন লগ্নের জন্য তো স্পেশালি এটা লাগু হবেই, এবং রাশির ক্ষেত্রে এটা কিন্তু কিছুটা প্রযোজ্য হবে। মানসিক হয়রানির জায়গাটা এটা কিন্তু স্পেশালি তাদের হবে যাদের জন্মছকে বৃহস্পতি বক্রী আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা ভীষণ ভাবে কার্যকর। এবং আপনার লগ্ন বা রাশি যদি মীন হয়, স্পেশালি লগ্ন যদি মীন হয়, সেটা কিন্তু প্রযোজ্য হওয়ার সম্ভাবনা বাড়ছে। বৃহস্পতি পঞ্চম ভাবে আসার জন্য বেশ কিছু ভালো ফল দিতে শুরু করছে, এবং পঞ্চম ভাবে বৃহস্পতি কিন্তু খুব স্ট্রং রেজাল্ট দেয়, এবং স্ট্রং রেজাল্ট দেওয়ার জন্য যাদের জেনারেলি বকরি টকরি নেই তারা ভালো ফল অবশ্যই পাবেন, এবং এক্ষেত্রে কিছু উন্নতি, কিছু প্রাপ্তি, কিছু প্রগতি এগুলো কিন্তু পেতে থাকবেন। কিন্তু যখন বৃহস্পতি প্রত্যাগমন করে যাবে, হাত থেকে কিছু একটা বেরিয়ে গেল, এটা কিন্তু আপনাদের মনে হবে। তো এই বিষয়টা কিন্তু 5ই বিশেষত ডিসেম্বরের সময়কাল থেকে হতে পারে, এবং বিশেষত আমি সম্পর্ক, রিলেশনশিপ, সন্তান এই বিষয়গুলোতে এই জায়গাটা খেয়াল রাখতে বলবো। যে কোনো প্রেম হয়ে প্রেমটা হয়তো সেই অনুযায়ী মানে ফল দিল না, সেটা হয়তো আপনাকে আবার 2026-এ দিয়ে দেবে, কিন্তু ইন বিটুইন যে সময়টা থাকে সেই সময় আপনার কিন্তু কিছুটা দিয়েও দিল না, পেয়েও পেলেন না। এটা কিন্তু ডিসেম্বর, হয়তো অক্টোবরে কিছু শুরু হয়েছিল, ডিসেম্বরে গিয়ে কিছু বিষয় শেষ হলো, এই জাতীয় বিষয়গুলো হওয়ার সম্ভাবনা আছে। এটাও কিন্তু একটা নেগেটিভ ফলের মধ্যে থাকছে। এটার বিষয়ে আপনাকে কিন্তু সজাগ, সচেতন এবং সতর্ক থাকতে হবে। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখা দরকার। শনি বক্রী থাকাকালীন বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে 3রা অক্টোবর। তো এই 3রা অক্টোবর শনি যখন বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে, দুই বক্রীর প্রভাব কিন্তু একটা কাজ করতে শুরু করে দেবে 11ই নভেম্বর থেকে 28শে নভেম্বর পর্যন্ত। 3রা অক্টোবর শনি বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করলো, কিছু বিষয় আপনার ভালো ফল পেতে শুরু করলেন, কিন্তু এমন একটা সময় এলো যখন বৃহস্পতিও বক্রী হয়ে গেল। মানে 11ই নভেম্বর থেকে 28শে নভেম্বর পর্যন্ত যে সময়টা, এই সময় কিন্তু দুই বক্রীর প্রভাব চলবে আপনাদের লগ্নের উপর। এটা কিন্তু অবশ্যই আপনাদের মতিভ্রম করাবে, সিচুয়েশন কিছুটা নেগেটিভে রাখবে, ডিসিশনে ভুল করাতে পারে, সিদ্ধান্তগুলো ভুল হতে পারে, এবং কিছু হেলথ ইস্যু বা শারীরিক সমস্যা, পীড়া, শারীরিক কিছু প্রতিবন্ধকতা এগুলো আসার সম্ভাবনা ভীষণ ভাবে কিন্তু থাকছে। এই বিষয়টা আপনাদের কিন্তু আমি আগে থেকেই সজাগ করবো, এবং অবশ্যই এই সময় কোনো কাজ, বিশেষত আইনি কাজ, আর্থিক কাজ, আপনার হেলথ সংক্রান্ত কোনো কাজ করার আগে 7-5 ভেবে নিতে হবে। টাকা সংক্রান্ত ইনভেস্ট বা অর্থ সংক্রান্ত কাজ করার আগে খুব ভাবনা চিন্তা করে আপনাকে কিন্তু অবশ্যই 11ই নভেম্বর থেকে 28শে নভেম্বরের মধ্যে সিদ্ধান্তগুলো নিতে হবে। নোট করে রাখুন, পারলে ভিডিওটা সেভ করে রাখুন, এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। নেক্সট বিষয় হচ্ছে রাহু স্বনক্ষত্রে প্রবেশের ভালো গুণ একাধিক আছে। আমি যেটা ভালো ভিডিওতে জানিয়েছি, আমার কথা যখন শেষ হবে এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। তাছাড়া চ্যানেলে ভিডিও সেকশন চ্যানেলে গেলেই আপনারা কিন্তু ভিডিওটি পেয়ে যাবেন। তবে রাহু যখন স্বনক্ষত্রে আসবে তখন কিন্তু কিছুটা আপনার কিন্তু কাম, মোহ, বাসনা, আসক্তি এগুলো কিন্তু রাহু দ্বাদশে থাকার জন্য বাড়িয়ে দিতে পারে।
এবং ভোগ সুখের চাহিদার দরুন বা কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে কিছু আপনার অ্যাফেয়ার্স বা ইত্যাদি এই দরুন কিছু খরচ বৃদ্ধি হলো ইত্যাদি, এগুলো কিন্তু বাড়াতে পারে। এবং অনেকের মতে রাহু কিন্তু অনেক সময় ঘুম কেড়ে নেয়। এটা আমি সকলের হবে একদমই বলবো না, যাদের জন্মছকে রাহু পাপ পীড়িত আছে, কোনো নেগেটিভ দশান্ত দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রাতের ঘুম উড়ে যাওয়া, রাত জাগার টেন্ডেন্সি, অনেকের রাহু অলরেডি এসে গেছে, অনেকের রাত জাগার টেন্ডেন্সি বেড়েছে মীন লগ্নে, কিন্তু এখানে আরো একটা কোনো বিষয়ে রাত জাগার টেন্ডেন্সি বাড়া ইত্যাদি, এগুলো স্পেশালি লগ্নের ক্ষেত্রে হবে, রাশির ক্ষেত্রে কিছুটা স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি বাড়বে, কিন্তু এই ধরনের বিষয়গুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বা টেন্ডেন্সি একটা ভীষণভাবে আমরা হরোস্কোপে এখানে দেখতে পাবো। নেক্সট পয়েন্ট, তো নেক্সট পয়েন্টের ক্ষেত্রে এখানে আমি অবশ্যই বলবো যে বর্তমান সময় অর্থাৎ এই বাংলার ভাদ্র মাস যেটা চলছে, অবশ্যই যে চলছে সেটা হচ্ছে সূর্য কেতুর গ্রহণযোগ ষষ্ঠভাবে চলছে। পিতা গুরুজনদের হেলথের দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু শারীরিক বিষয়টা ভীষণভাবে খেয়াল রাখতে হবে আপনাদের ক্ষেত্রে। সূর্য কেতু যোগ যাদের জন্মছকে আছে, অযাচিত কারণে হার্টের সমস্যা, হেলথ নিয়ে সমস্যা, পিতা গুরুজনদের কিছু হেলথের সমস্যা, এগুলো কিন্তু কিছুটা বাড়বাড়ন্ত হতে পারে। তাছাড়া গুপ্ত শত্রু নিয়ে কিছু চিন্তা বৃদ্ধির সম্ভাবনা হরোস্কোপে কিন্তু নেহাতই কম না, এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। এবং সূর্য কেতু যোগ যেহেতু বাংলার ভাদ্রতে চলবে, মেডিকেল ট্রিটমেন্টে কিছু রিপোর্টে ভুল আসা বা এমন কিছু অ্যাবসার্ট রিপোর্ট আসছে যেটা হয়তো আপনি ঠিক বিশ্বাসই করতে পারছেন না, সেখানে আবার সেকেন্ড ওপিনিয়ন নিতে হলো, এই জাতীয় বিষয়গুলো আপনাকে কিন্তু বেশি সজাগ, সতর্ক এবং সচেতন থাকতে হবে। এগুলো কিন্তু নেগেটিভ পয়েন্টের কিন্তু আওতাধীন হওয়ার একটা সম্ভাবনা ভীষণভাবে কিন্তু রয়ে যাচ্ছে। পরবর্তী পয়েন্টে চলে আসছি। পরবর্তী পয়েন্ট হচ্ছে অবশ্যই কিন্তু সূর্য নিচস্থর প্রভাব। সূর্য নিচস্থ হবে বাংলার কার্তিক মাসে। এই বাংলার কার্তিক মাসে যখনই সূর্য নিচস্থ হচ্ছে, এটা কিন্তু আপনাদের রাশি বা লগ্নের অষ্টমে, ষষ্ঠ অষ্টম একটা কানেকশন হচ্ছে। কিছু বিষয়ে হেলথ ইস্যু বাড়বে, পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রেটা একটু খেয়াল রাখতে হবে। আপনাদের চোখের সমস্যা, হার্টের সমস্যা, এগুলো থাকলে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। মামলা মোকদ্দমার গতি প্রকৃতি হঠাৎ করে পরিবর্তন হওয়ার কিছু যোগ আছে। এমন কোনো কাজ এই সময় করা উচিত নয় যেখানে মান সম্মান একটা হানি হওয়ার সম্ভাবনা রয়েছে, এই জায়গাটা নেগেটিভ ফল দিতে পারে। এবং সূর্য অষ্টমভাবে নিচস্থ হওয়ার জন্য ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, মূত্রঘটিত সমস্যা, কোনো যৌন রোগ সংক্রান্ত সমস্যা, পুরুষ নারী নির্বিশেষে এদের ক্ষেত্রে কিন্তু হওয়ার একটা টেন্ডেন্সি বা সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। আর কি কি নেগেটিভ ফল পাবেন সেটা আমি বলছি পরপর, তবে তার আগে একটু বলে নিই। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা আপনি ফোনে করতে পারেন, আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। আলোচনা আমাদের সঙ্গে অবশ্যই ফোনে হোক বা চেম্বারে বিস্তারিত দীর্ঘ সময় সাপেক্ষ আলোচনা হবে এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনা হবে এবং ব্যক্তিগত তথ্য কথা সমস্ত বিষয় নিয়ে এখানে কিন্তু আমাদের সঙ্গে আলোচনা হতে পারে। এবং অবশ্যই আপনারা এখন যারা ভিডিওটি দেখছেন, আমি বলবো আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া দেখেন না কেন ভিডিওটি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন বা পেজটি ফলো করে রাখবেন। আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, জানেন সবাই স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি, তাই অবশ্যই যুক্ত রাখবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। এবং ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না। নির্দিষ্ট মতামতটা জানাবেন যে কোন কোন টপিকে ভিডিও দেখতে চান। আমরা কিছু টপিক ওয়াইজ ভিডিও আপডেট দিচ্ছি, যেমন ধরুন দশা সন্ধিক্ষণ, এখানে প্রেম কেন বিচ্ছেদ হচ্ছে, শুক্রের দশা কেন সুখ দিতে পারছে না, এই সমস্ত বিষয়গুলো চর্চা করা হচ্ছে। আচ্ছা, নেক্সট পয়েন্টে চলে আসছি। তাছাড়া নেক্সট পয়েন্টের ক্ষেত্রে আমরা এখানে শুক্রের নিচস্থ প্রভাবকে এখানে দেখবো। শুক্রের নিচস্থ প্রভাব কখন? শুক্রের নিচস্থ প্রভাব হচ্ছে 9 অক্টোবর থেকে 2রা নভেম্বর। এই যে সময়কালটা, এই সময়কালটা অবশ্যই শুক্র নিচস্থ থাকার জন্য এবং সপ্তম ভাবে শুক্র নিচস্থ থাকার জন্য কিছু ভালো ফলের মধ্যে বিবাহ সংযোগ, যোগাযোগ এগুলো আসবে, ঠিক কথা। কিন্তু পার্টনারশিপ, ব্যবসায় কিছু সমস্যা হওয়া, ভাই বোনের সঙ্গে কিছু সমস্যা হওয়া, সোশ্যালি কোনো ভুল কানেকশানে জড়িয়ে পড়া, সোশ্যালি কোনো বাজে কোনো অর্গানাইজেশন বা কোনো সোশ্যালি এমন কোথাও জোড়া নিজের হয়তো ধাপ্পা দিয়ে দিল, আপনাকে ঠকিয়ে দিল আর কি, এই ধরনের বিষয়গুলো হওয়া, এগুলোর মধ্যে যুক্ত হয়ে যেতে পারেন। শুক্র নিচস্থ থাকার জন্য অবশ্যই আপনার কানেকশানগুলো একটু দুর্বল থাকবে। আইনি ক্ষেত্রে কিন্তু আপনার যদি কোনো বিবাহ সংক্রান্ত মামলা, ব্যবসা সংক্রান্ত মামলা বা অন্যান্য মামলাও চলে, সেখানে কিন্তু কিছু জটিলতা বাড়বে, বই কি কমবে না। সম্পর্কের অবনতি হতে পারে, জন্মছকে শুক্র নিচস্থ থাকলে সম্পর্ক, প্রেম, রিলেশনশিপগুলো অনেকটাই কিন্তু নেগেটিভ পয়েন্টে বা দুর্বলতার মধ্যে থাকতে পারে। এছাড়া শুক্র নিচস্থ হওয়ার জন্য দাম্পত্য সুখে কিছু অভাব থাকবে। আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু সমস্যা, কিছু প্রতিবন্ধকতা, তাদের সঙ্গে আপনার বা স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা দুর্বল, তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা সমস্যা হচ্ছে, কোনো ক্ষেত্রে ত্রিকোণ প্রেম বা পরক্রিয়া বলতে আমরা যা বাংলা কথায় বুঝি, সেই বিষয়গুলো কিন্তু কিছুটা মাথাচাড়া দিতে পারে। এই জায়গাটা অবশ্যই নেগেটিভ পয়েন্টের মধ্যে
থাকছে। এই মূল পয়েন্টগুলো কিন্তু এইগুলোই। নেক্সট আর একটাই সমস্যার বিষয় আছে, সেটা হচ্ছে বুধের বক্রতা প্রাপ্তি। বুধ বক্রী হচ্ছে, দেখুন বুধ ট্রানজিট তো করছিল, কিন্তু বুধ অষ্টম ভাবে প্রবেশ করছে 23 অক্টোবর। এই অষ্টম ভাবে প্রবেশের জন্য বুধ কিছুটা বুদ্ধিনাশ বা কুইক ক্যালকুলেশনে ভুল দেবে, কিন্তু সব থেকে বেশি সময়টা নেগেটিভ যেতে পারে যখন বুধ বক্রী হয়ে আবার অষ্টমে আসবে। সেটা আমি অবশ্যই বলবো। দেখুন বুধ নভেম্বরের 10 তারিখে থেকে 29 তারিখ অবধি বক্রী থাকবে। স্পেশালি নভেম্বরের শেষ দিকে, যখন শেষ সপ্তাহে বুধ এখন ট্রানজিট করে অষ্টমে আসবে, এই সময়টা কিন্তু কিছু ভুলচুক, আপনার বাড়ি গ্যাজেটস কেনায় ভুলচুক, বিশেষত অক্টোবর এবং নভেম্বরের যে সময়কালটা, এই সময়কালটা একটু কিন্তু কেনাকাটি, আপনার গ্যাজেটস পারচেজ এগুলোর ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে কিনবেন। বুধ বক্রী যখন থাকবে 10 থেকে 29 তারিখ, এই নভেম্বরের কথা বলছি, 10 থেকে 29 তারিখ, এই সময় কেনাকাটি, আপনার গ্যাজেটস পারচেজ, বাড়ি গাড়ি ইত্যাদি কেনার ক্ষেত্রে খুব ভেবে চিন্তে লাগাম টেনে কিন্তু এগোতে হবে। এখানে কিন্তু ভুলচুক হওয়ার সম্ভাবনা খুব কমন হয়ে যেতে পারে। এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে, এবং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিছু দুর্বলতা জেনারেলি এগুলো কিন্তু কিছুটা থাকার একটা টেন্ডেন্সি হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো হচ্ছে একদম মেন পয়েন্ট যেগুলো নেগেটিভ ফল দিতে পারে, এবং বুধ যখন বক্রী হবে স্কিন অ্যালার্জি ইত্যাদি রিলেটেড সমস্যাগুলো কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে। আর আমি এখানে কিছু বড় নেগেটিভ পয়েন্ট এই অর্থে দেখছি না, কিন্তু জেনারেলি এই পয়েন্টগুলোর উপর আপনাকে কিন্তু বেশি ফোকাস করতে হবে। তো আরো জানতে আপনারা অবশ্যই আমাদের ভালো ভিডিওটা দেখুন, এন্ড স্ক্রিনে ফুটেজে ক্লিক করে দেখে নিন। সঙ্গে অন্যান্য ভিডিওগুলো দেওয়া রইল। আমরা ফিরছি কিন্তু একটু পরেই নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।